আমরা পবিত্র রবিউল সানি মাস, যে মাস হলো পৃথিবীর সব অলিদের সেরা অলি, সকল অলিদের স্কন্ধে যার পদযুগল আল্লাহ রেখেছেন। আমল কালাম আখলাক চরিত্র ব্যবহারের কারণে সব অলিদের উপর র্যাঙ্কের মর্যাদা পেয়েছেন যিনি। ইরাকের জমিনে বাগদাদ নগরীতে বর্তমানে কবরস্থে আছেন তিনি, যার নাম পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাহারি ওফাত মাস এটা। এই মাসটার মৃত্যুদিন উপলক্ষ করে বলা হয় ফার্সি ভাষায় একটি শব্দ, শব্দটির নাম হলো ফাতেহা ইয়াজদাহাম। কি নাম বললাম? ফাতেহা ইয়াজদাহাম। ফাতেহা শব্দের বাংলা অর্থ হলো মৃত ব্যক্তির আত্মার কল্যাণে দোয়া করা। ইয়াজ শব্দের বাংলা অর্থ হলো এক, ফার্সিতে ইয়াজ মানে হলো এক, আর দাহাম মানে হলো 10। 10 আর 1 একসঙ্গে করলে কত হয়? 10 আর 1 11। 10 প্লাস 1 11। এই রবিউল সানি মাসের 11 তারিখে সমস্ত অলিদের সেরা অলি ছিলেন যিনি, যার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মহিউদ্দিন এই জন্য তার নামের পাশে বলা হয়, তিনি পৃথিবীতে মরা দিন জেন্দা করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার মৃত্যু দিনটাকে পারস্যের মানুষেরা ফার্সি ভাষায় ফাতেহা ইয়াজদাহাম বলেছে। পৃথিবীর সমস্ত নবীদের সেরা নবী ছিলেন যিনি, তিনি হলেন আমাদেরই পয়গম্বর রাহবার কামলিওয়ালা। হাসরের মাঠে যেদিন কেউ কারো দিকে ফিরে তাকাবে না, কেউ কারো কাছে পরিচয় পর্যন্ত দেবে না, এমনকি একটা ছেলে হাসরের মাঠে ঘুরতে 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 কোটি কোটি মানুষের ভিতর থেকে একজন ব্যক্তিকে চিহ্নিত করবেন। সেই ব্যক্তি হলো তার জনম দুঃখিনী মা। কোটি কোটি মানুষের ভিতর থেকে খুঁজে খুঁজে তার মাকে বার করবেন, করে বলবেন, আম্মা জান, আপনি হলেন আমার জনম দুঃখিনী। আপনার পেটের ভিতরে আমি দীর্ঘদিন ছিলাম, অনেক খাবার চিবিয়ে আমার গালে দিয়ে খাইয়েছেন, অনেক ভালো জিনিস আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন, রাতের বেলা ঘুমকে হারাম করে আমাকে সেবা যত্ন করেছেন, পেশা পায়খানা করার পরপরই ভিজে কাপড়গুলো আপনি পরিবর্তন করিয়ে শুকনো কাপড় পরিয়ে রেখেছেন, ঠান্ডায় যাতে সর্দি না লাগে শীত না লাগে জন্য আপনি দেহ আলগা রেখে আমার দেহটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। তিনি হলেন আমাদের জগৎ জননী জনম দুঃখিনী মা। এই মাকে খুঁজে পাবেন ছেলেটা মাকে খুঁজে পেয়ে বলবেন, মা, আমার একটা সওয়াবের জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। হাসরের মাঠে নেকি বদি আমার ওজন হয়েছে পাপার পুণ্য। একটা সওয়াব হলে আমার পাপের পাল্লা হালকা হবে, সওয়াবের পাল্লা ভারী হবে। সওয়াব আর পাপ দাড়ি পাল্লায় চাপানো হয়েছে, মনিকাটা সমান সমান হয়ে গেছে। পাপের দিকেও ঝোঁকেনি, সওয়াবের দিকেও ঝোঁকেনি। আল্লাহ বললেন সমান সমান হয়ে গেছে। এজন্য একটা সওয়াব যদি তুমি কালেকশন করে আনতে পারো কারো কাছ থেকে, তাহলে সওয়াবের পাল্লার দিকে মনিকাটা ঝুঁকে যাবে, আমার জান্নাতি বান্দা সাব্যস্ত হবে। যাও, তোমাকে একটু সুযোগ দিচ্ছি, তোমার আপনজন আত্মীয় স্বজন সবাই আজ হাসরের মাঠে হাজির। বাপ এসেছে, ভাই এসেছে, চাচা এসেছে, ভাই এসেছে, দাদা এসেছে, পরদাদা এসেছে, সন্তান আদি মেয়ে ছেলে আপনজন আত্মীয় স্বজন সব আজ হাজির। যে কোনো আপনজনের কাছ থেকে একটা সওয়াব কালেকশন করে আনো, তাহলে তোমাকে আর জাহান্নামের আগুনে পুড়তে হবে না, সরাসরি আমার জান্নাত হালাল বানানোর সুযোগ হবে, সুবিধা পাবে। ওই লোকটি একটা সওয়াবের জন্য হাসরের মাঠে হন্যে হয়ে ঘুরে বেড়াবে। অপর কোনো ব্যক্তির কাছে হাত পাতলে তো তারা সওয়াব দেবে না, কারণ তাদের হিসাব নিকাশ তখন হয়নি। তারা বলবে, তোমার মতো অবস্থা যদি আমারও হয় তাহলে আমি তো বিপদগ্রস্ত হব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্বটি কোট করেছেন সেদিনকার অবস্থার কথা। সেদিনকার যে অবস্থাটা হবে সে অবস্থার কথা আল্লাহ কোরআনে কোট করে বললেন, দুনিয়ার মানুষ শোনো,
সেদিন এমন একটা অবস্থা হবে, স্বামী স্ত্রীকে চেনবে না, স্ত্রী স্বামীর কাছে পরিচয় দেবে না, বাপ ছেলেকে চেনবে না, ছেলে বাপকে চেনবে না, মা মেয়েকে চেনবে না, মেয়ে মায়ের কাছে কোনো পরিচয় দেবে না, আপনজন আত্মীয় স্বজন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উদ্যমুখী হয়ে দৌড়াবে, উপরের দিকে ফিরে দৌড়াবে। পয়গম্বর বলছেন নারী পুরুষ সবাই উলঙ্গ উলঙ্গিনী হয়ে হাসরে হাজির হবে। প্রত্যেকটি নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সব উলঙ্গ উলঙ্গিনী হয়ে হাসরের মাঠে হাজির দেবে। কারো গায়ে কোনো বসন কাপড় থাকবে না। মায়েশা বলছেন ইয়া জাউজি, রে প্রাণের স্বামী, আমি 7 মতান্তরে 7.5 বছর বয়সে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার ঘর কন্যা করতে এসেছি। দেখতে দেখতে 9 বছরের মতো আপনার সংসার পরিচালনা করলাম। ক বছর? 9 বছর। নবীজির ইন্তেকাল হয় যখন মায়েশার বয়স ছিল তখন 17 বছর। কত বললাম? 17 বছর। 8.5 থেকে 9 বছর মদিনার দেশে মায়েশা প্রিয় নবীর সংসার যাপন করেছিলেন, সংসারের দায়িত্ব পালন করেছিলেন। মায়েশা বলছেন যেদিন আপনার ঘর কন্যা করতে এসেছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আমার চেহারা কোনো পরপুরুষকে আমি দেখাই নাই, কোনো পরপুরুষের চেহারাও আমি দেখি নাই। আমি সবসময় পর্দা পুশিদার ভিতরে থাকতাম, কারণ আল্লাহ কোরআনে কোট করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়ালাকিন। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করলেন দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করবে পরনারীর দিকে তাকানো থেকে। ও দুনিয়ার মেয়েরা তোমরা তোমাদের চোখগুলোকে হেফাজত করবে পরপুরুষের দিকে তাকানো থেকে। শরীয়তের বিধানে এসেছে নারীরা 4টি পুরুষকে যখন তখন দেখতে পাবে, পুরুষেরাও 4টি নারীকে যখন তখন দেখতে পাবে। খুব ভালো করে শুনবে, পৃথিবীতে পুরুষ 4টে নারীর সঙ্গে যখন তখন সাক্ষাৎ করতে পারবে, দেখতে পাবে, পর্দা করতে হবে না। পুরুষেরাও 4টে নারীকে যখন তখন দেখতে পারবে, পর্দা করতে হবে না, চোখ হেফাজত করতে হবে না। এছাড়া আর যত নারী আছে পুরুষের জন্য তাদের চেহারা দেখা অবৈধ, হারাম সাব্যস্ত করা হয়েছে। নারীদের জন্য এই 4টি পুরুষ ছাড়া সমস্ত পুরুষের চেহারা দর্শন করা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন অবৈধ, হারাম হিসাবে। আর যদি কেউ কোরআন অমান্য করে তাহলে চোখের শাস্তি হবে জাহান্নামে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির যদি অপরাধমূলক কাজ করি, ঠোঁটের অপরাধ করি, চোখের অপরাধ করি, হাতের অপরাধ করি, পায়ের অপরাধ করি, এই অপরাধমূলক কাজের জন্য আল্লাহ জাহান্নামের আগুন বানিয়ে রেখেছেন। আগুনে ফেলে শাস্তি দিয়ে দিয়ে দগ্ধ করবেন। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে পুরুষ এনি টাইম 24 ঘন্টা দেখতে পাবে তার জনম দুঃখিনী মাকে। মায়ের দিকে যতবার তাকাবে আল্লাহ পাক একটা করে নফল কবুল হজের সওয়াব তার নামা বলে লিপিবদ্ধ করে দেবেন। ঘর থেকে বেরিয়ে বাইরে যে ঘুরিয়ে যদি ঘরের পাশ থেকে সবার হাজিরি দিয়ে মায়ের চেহারা দেখে, প্রতিবার দেখার কারণে আল্লাহ পাক ওই সন্তানের নামামলের থলিতে একটা করে নফল কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। এরপরে পুরুষ ওই নারীর চেহারাটা এনি টাইম যখন তখন দেখতে পাবে যে নারীর সঙ্গে তার জীবন সঙ্গিনী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যে নারীর সঙ্গে প্রণয় হয়েছে, বিয়ে হয়েছে, একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হলো। স্বামী এনি টাইম যখন তখন তার স্ত্রীর চেহারা দেখতে পাবে। স্ত্রীর জন্য স্বামীর কাছে পর্দা পুশিদার প্রয়োজন নাই। স্বামী যতবার স্ত্রীর দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে ইবাদতে গণ্য করে দেবেন।
ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ সেই সওয়াব স্বামীর নামামলে লিপিবদ্ধ করবেন। এরপরে পুরুষ ওই নারীর দিকে এনি টাইম 24 ঘন্টা যখন তখন নজর করে তাকাতে পারবে। যে মেয়েটি তার একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওই পুরুষ যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আবার ওই মেয়েটাও সেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আমরা তারে কি বলি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল মোটামুটি। অনেকে আবার বুঝতে পারে না, একই মায়ের পেট থেকে ভাই জন্মগ্রহণ করেছে, বোন জন্মগ্রহণ করেছে। এই ভাই বোন সম্পর্ক রক্তের সঙ্গে সরাসরি টার। পুরুষ যখন তখন তার এই বোনের চেহারার দিকে তাকাতে পারবে, কোনো পর্দা পুশিদার প্রয়োজন হবে না। আর বোনের দিকে যতবার তাকাবে আল্লাহ ওটা ইবাদতে গণ্য করবেন। আর তাকানোর কারণে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওটা হলো বৈধ প্রেম ভালোবাসা। ওই তাকানোর কারণে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওর ভিতরে শস্য দানা পরিমাণ কোনো নাপাকি রিলেস মাত্র থাকবে না। বোনের দিকে তাকিয়ে কোনো পুরুষ চিন্তা ভাবনা নেবে না যে ওকে নিয়ে একটু দীঘায় গেলে ভালো হতো, ওকে নিয়ে একটু টাকির বাবুদের আমবাগানের নদীর ধারে যে ঘন্টা তিনি বসে গল্প করলে ভালো হতো। নিজের জনম দুঃখিনী মায়ের সন্তান বোনের দিকে তাকালে কোনো পুরুষ সিনেমা যাত্রা থিয়েটারে কোথাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে না। একে অপরের দিকে তাকালে যে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হবে ওটা হলো বৈধ ভালোবাসা। এতে শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই। এতে যে প্রেম তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, আল্লাহর দরবারে ওটা ইবাদতে গণ্য হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, এদের দিকে যদি একবারের জায়গায় দুবার তিনবার যদি তাকানো হয় মনের ভিতরে কুচিন্তা শুরু হয়ে যাবে। দীঘায় নিয়ে যেতে পারলে ভালো হতো, টাকির আমবাবুদের বাগানে নিয়ে গেলে ভালো হতো, সিনেমা একটু গেলে ভালো হতো, যাত্রায় গেলে ভালো হতো, গল্প গুজব হতো, ভবিষ্যতে চরিত্র নষ্টের সুযোগ হয়ে যেত, হাসি ঠাট্টার গল্প গুজব হতো। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। এরপর আর একটা নারীর দিকে পুরুষ এনি টাইম 24 ঘন্টা দেখার সুযোগ পাবে। শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই, কোরআনে কোনো বাধা বিঘ্ন নির্দেশ দেয়া নাই। সেটি হলো স্বামী স্ত্রী মিলনে যে কন্যা সন্তান মায়ের উদর থেকে জন্ম নিল, অতএব ওই কন্যা সন্তানের পিতা হলো ওই পুরুষ। নিজের জন্মদাতা কন্যা সন্তান এর দিকে বাবা যখন তখন এনি টাইম তাকাতে পারবে। এ তাকালে প্রেম ভালোবাসা যেটা তৈরি হবে এটা হলো বৈধ ভালোবাসা। এর ভিতরে কোনো শস্য দানা পরিমাণ নাপাকি থাকবে না। আমার ভাইরা, কন্যা সন্তানের দিকে তাকালো শরীয়তে জায়েজ করেছে, পিতা তাকাতে পারবে যখন তখন। কিন্তু এছাড়া আর যত নারী আছে এদের দিকে তাকানো আমার আল্লাহ নিষিদ্ধকরণ করেছে। সকলে বলি আমিন। মেয়েদের জন্য আমার আল্লাহ পাক 4টি পুরুষের দিকে তাকানো বৈধ ঘোষণা করেছে। ও মেয়েরা, তুমি তোমার জনম দুঃখী পিতার যে পিতার ঔরসজাত সন্তান তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তোমার বাপের চেহারার দিকে এনি টাইম যখন তখন তুমি দেখতে পারবে, তাকাতে পারবে। এতে যে প্রেম ভালোবাসা তৈরি হবে ওটা বৈধ ভালোবাসা। এর ভিতরে শস্য দানা পরিমাণ নাপাকে থাকবে না। এটা হলো ইবাদতে গণ্য হবে। পিতার দিকে বারবার যদি কন্যা তাকায় কোনো কুচিন্তা ভাবনা মেয়ের নজরে আসবে না, পিতারও নজরে কোনো কুচিন্তা আসবে না। কারণ মেয়েকে নিয়ে কোনো জায়গায় যাবে এরকম চিন্তা ভাবনা কোনো পিতা করবে না। এটা শরীয়তে বৈধ। এরপরে নারী আরেকটি পুরুষের চেহারা যখন তখন এনি টাইম দেখতে পাবে। সেটি হলো তার বিবাহিত স্বামী। স্বামীর চেহারা যখন তখন দেখতে পাবে। যতবার দেখবে আল্লাহ ওটা ইবাদতে গণ্য করবে। সওয়াব হবে, সওয়াব হবে। প্রেম ভালোবাসা গাঢ়তর হবে। সংসার জীবনে বিপদে মুসিবতে একে অপরের জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরপর নারী ওই পুরুষের চেহারা এনি টাইম যখন তখন 24 ঘন্টা দেখতে পাবে। শরীয়তে বাধা নাই।
নিজের জন্মদাতা পুত্র সন্তান নিজের ছেলের চেহারার দিকে মা যখন তখন দেখতে পাবে, শরীয়তে কোনো বাধা নাই। এরপরে নারী আরো একটি পুরুষের চেহারার দিকে যখন তখন দেখতে পাবে, শরীয়তে কোনো বাধা নাই। সেটা হলো তার একই মায়ের পেটের ভাই, নিজের আপন ভাই। ভাইয়ের দিকে যখন তখন তাকাতে পারবে, দেখতে পাবে। যতবার তাকাবে তো অবৈধ কোনো সম্পর্ক তৈরি হবে না, অবৈধ লেশমাত্র তো আসবে না, বরং মহব্বত ভালোবাসা যা তৈরি হবে বৈধ ভালোবাসা। একে অপরের বিপদে সাহায্যের জন্য তারা সচেষ্ট হবে। সকলে বলি আমিন। আর যত পুরুষ আছে, খালাতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য ভাই, ফুফুতো ভাই, পাড়া প্রতিবেশী ভাই, বন্ধুর ভাই, রাস্তাঘাটে পথে যত যুবক চলবে, মেয়েদের জন্য কোরআন বলা হয়, কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মেয়েরা, তোমাদের চোখ অবনত করো পরপুরুষের দিকে তাকানো থেকে। শরীয়তে একটা বার মাত্র দেখা যায়, একটা বার, যে আমার পরিচিত কিনা। রাস্তার সামনাসামনি দেখা হলো, একটা বার নজর করে দেখা যাবে। যদি দেখলেন আমার পরিচিত না, তাহলে ওই যে দেখলেন ওই দেখাটাই শেষ। যদি আপনার পরিচিত হয় অতি আপনজন, তাহলে আরেকবার দেখা শরীয়তে জায়েজ করা হয়েছে। দুটো একটা ভালো মন্দ কথাবার্তা জিজ্ঞাসার জন্য। যদি একবার দেখে বুঝলেন আমার আপনজন না, পরিচিত না, ওই প্রথম যে চোখোচোখি হলো ওইটাই শেষ। আর ওই একবার দেখার কারণে কি কোনো অবৈধ প্রেম প্রীতি তৈরি হবে নাকি? আর যদি না তাকান, কোনোদিন আর অবৈধ প্রেম প্রীতি তৈরি হবে না। বারবার তাকালে অ্যাকশন শুরু হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বারবার তাকালে অ্যাকশন শুরু হয়ে যাবে। আমার ভাইরা, হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যার কথা আমি আপনাদের কাছে বলছিলাম, তিনি বললেন, প্রাণের স্বামী 8.5 বছর, মতান্তরে 8 বছর বয়সে আমি আপনার বিবি হিসাবে আপনার ঘর কন্যা করতে এসেছি। সেখান থেকে আমার বর্তমান বয়স হয়েছে 17। দেখতে দেখতে 9 বছরের মতো হলো। আমি 17 বছরের যুবতী সুন্দরী নারী। কোনোদিন পরপুরুষের চেহারা আমি দেখি নাই, কোনদিন কোন পরপুরুষের চেহারা আমি দেখি নাই, এবং আমার চেহারা কোন পরপুরুষকে আমি দেখাই নাই।